আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভীন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে সূচিবায়ু রোগের কি হোমিওপ্যাথি মেডিসিন আছে সেই সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে যে সূচিবায়ু বলতে আমরা কি বুঝি। সূচিবায়ু বলতে আমরা বুঝি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা বা অনেক সময় নিয়ে গোসল করা। কিন্তু সূচিবায়ুর আরেকটি লক্ষণ হচ্ছে একটা বিষয় নিয়ে ক্রমাগত দুশ্চিন্তা করতে থাকা এবং কোনোভাবেই সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারা। এই জন্য যে অতিরিক্ত কাজ করে থাকে এই সমস্ত রোগীরা, সেগুলি হচ্ছে বারবার সাবান দিয়ে হাত ধুতে থাকে এবং বারবার দেখে যে তার হাত পরিষ্কার হলো কি না, এবং মনে করে যে হাতের কোথাও ময়লা লেগে আছে, এই কারণে সে একেবারে অনেকক্ষণ ধরে হাত ধুতে থাকে। তো একই জিনিস বারবার গুনতে থাকে, যেমন কোনো জিনিস মনে করে যে তার গোনা ঠিক হচ্ছে না, তাই সে বারবার গোনে এবং এইভাবেই দীর্ঘক্ষণ ধরে এই কাজটা সে করতে থাকে। কিন্তু সে বোঝে যে হলো এই কাজগুলো করা তার ঠিক হচ্ছে না, কিন্তু কোনোভাবেই নিজেকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারে না। এই রোগকে সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি বলে। সূচিবায়ু একটি মানসিক সমস্যা। সাধারণত এই সমস্যা 25 বছর বয়সের মধ্যেই শুরু হয়। সূচিবায়ু সমস্যার কারণে সমস্যাগ্রস্ত ব্যক্তির মাঝে কাজের পুনরাবৃত্তি, অবাঞ্ছিত চিন্তাভাবনা, ধারণা বা অনুভূতি তৈরি হয়, যা তাদের পুনরাবৃত্তিমূলক কিছু করতে চালিত করে। এই রোগের দুইটা ভাগ, যেমন অবসেশন ও কম্পালশন। একই চিন্তা, প্রতিচ্ছবি বা আবেগ যা নাকি অযৌক্তিক বা অবাস্তব, তা বারবার ইচ্ছার বিরুদ্ধে মনে আসাকে অবসেশন বলে। কম্পালশন হচ্ছে অযৌক্তিক অপ্রয়োজনীয় কাজ বারবার বাধ্যতামূলকভাবে করতে থাকে, তাকে কম্পালশন বলে। সে মনে করে সেটা করতে বাধ্য। সূচিবায়ু রোগের বিশেষ কিছু কারণ আছে। সুনির্দিষ্ট কারণ না পাওয়া গেলেও কিছু সম্ভাব্য কারণ নিয়ে আমি এখন আলোচনা করছি। সেগুলি হচ্ছে যে জন্মের সময় অনেক সময় মাথায় আঘাত লেগে তার ব্রেন ক্ষতিগ্রস্ত হয়। এনকেফেলাইটিস এবং মৃগী রোগীদের ওসিডি বেশি হয়। অনেক সময় বংশগত কারণও থাকে। তো হোমিওপ্যাথিতে যেহেতু রোগ না, রোগীকে চিকিৎসা করা হয়, তাই রোগীর মানসিক ও চারিত্রিক লক্ষণ বিচার করে আমরা সূচিবায়ু রোগীর চিকিৎসা দিতে পারি। লক্ষণ অনুযায়ী নির্বাচিত হোমিওপ্যাথি ওষুধগুলি হচ্ছে নাক্স ভোম, সিফিলিনাম, অ্যাকোনাইট ন্যাপ, আর্সেনিক অ্যাল্ব, অ্যান্টিমক্রুড, অরামমেট, ক্যামোমিলা, চায়না, ইগনেশিয়া, এগনাসকাস্ট, ল্যাকেসিস, অ্যাসিডফস, পালসেটিলাস, সিপিয়া, সালফার, থোজা, মেডোরিনাম ইত্যাদি। এর যে কোনো একটি বা দুইটি মেডিসিন লক্ষণ অনুযায়ী খাওয়ালে সূচিবায়ু রোগ ভালো হবে ইনশাল্লাহ, এবং সাথে সাথে কাউন্সেলিংও করতে হবে। দর্শক, আগামীতে সূচিবায়ু রোগের প্রত্যেকটি মেডিসিনের লক্ষণ অনুযায়ী ব্যবহার নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ভিডিওটা দেখে উপকৃত হলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।